বেলা হয়ে গেল, আমি কাজে গেলাম। না ভাইয়া, তোমার জন্য পায়েস রান্না করেছি, খেয়ে যাও। হ্যাঁ, এখন সময় নেই, পরে এসে খাবো। হ্যাঁ, ভাইয়া ভাইয়া। ওই সম্রাটটা কই গেলি হারামজাদা? মাল লয়ে আয়। এই নিন ছোট ভাই। ওই আখাওয়ার পুত, তুই জানিস না সকালবেলা 2টা বোতল না মারলে আমার শরীরটা ভালো থাকে না? 3টা না গেলে নাস্তা হয় না। ছোট ভাই, এগুলো কেন খান? মদ খেলে কলিজা পচে যায়। আপনি চপ। মদ খেলে কলিজা বড় হয়। 4টা বোতল মারলে আমি আমার ভাইয়া কেলালের বাপ সাইয়া যাই। ভাইয়া হ্যাঁ, কেটা ভাই কয় আমার আবার বই নালো করতে। হ্যাঁ ভাইয়া। তুই এখানে এসেছিস কেন? তুই পায়েস না খেয়ে চলে এসেছিস কেন? যা যা, চলতি যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। তুই পায়েস খাস কিন্তু ভাইয়া, নইলে আমি খাবো না বলে দিচ্ছি। ঠিক আছে, তুই যা, তুই যা, তুই যা। ছোট ভাই, তোর বোনটা তো বড় হয়েছে। কি করে বিয়া শাদী হয়েছে? না ছোট ভাই, স্কুলে পড়ে। এই মুহূর্তে তোমার কেমন ইনসাফ আল্লাহ? তোমার কেমন বিচার? বাবা মা আমার সব কেড়ে নিয়েছ, একটা ছোট বোন তাকেও তোমার চোখে সইল না আল্লাহ। হে আল্লাহ, তুমি কি করলে? আমাকে কেন তুমি নিলে না আল্লাহ? আমাকে তুমি কেন নিলে না আল্লাহ? কেন আমাকে তুমি নিলে না? কেন আমাকে বাঁচিয়ে রেখে আমার আত্মাটাকে কেড়ে নিলে আল্লাহ? কেন আল্লাহ, কেন? কলি রে, কেন তুই আমার বুকটা খালি করে চলে গেলি বল? কেন খালি করে চলে গেলি বল? কেন কেন বল? সম্রাট ভাইয়া, কলিরে বসির উঠাইয়া নিয়া নষ্ট কইরা মাইরা ফেলাইছে। সম্রাট, কি ব্যাপার? এ কার লাশ? আমার বোনের লাশ। স্যার, আমার বাবা আপনার বাড়িতে কাজ করেছে। স্কুলের পড়া শেষ করা থেকে আমিও আপনার বাড়িতে কাজ করি। 2 পুরুষের সেবার এই কি প্রতিদান? দিন রাত পরিশ্রমের এই কি পুরস্কার? আদরের বোনের বেইজ্জতি মৃত্যু, তার রক্তাক্ত লাশ। বলুন, জবাব দিন, বলুন, জবাব দিন।
মৃত্যুর অপবাদ কি তুমি আমাকে দিচ্ছ? গরিবের বুক ফাটা আর্তনাদের নাম অপবাদ নয়। কে তোমার বোনকে খুন করেছে? আপনার ভাই বশির। বশির যে তোমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, তার কোনো সাক্ষী প্রমাণ আছে? আপনার ভাই যে ইজ্জত ছিনিয়ে নিয়েছে তার প্রমাণ অবশ্যই আছে। বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। আক্কেল আলী, আপনারা বড় লোক, ধনী লোক, আপনারা ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারেন, কিন্তু আমরা গরিব, নিজের বোনের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারি না। দেখ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, চাকর হয়ে মালিককে অপমান করছিস। আরে আক্কেল আলী, কিসের মালিক? কিসের মালিক? আরে মালিক তো আল্লাহ। তোরা চাকর চেয়ে অধম। এতদিন তোদেরকে মালিক মনে করে মাথার তাজ ভেবে তোদের সেবা করেছি, সকল অন্যায় অত্যাচার সহ্য করেছি, কোনদিন টু শব্দ করিনি। আর আজ তোরই মাতাল বদমাস ছোট ভাই আবার নিষ্পাপ ছোট বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। আমি বিচার চাইতে এসেছি, আর তুই সাক্ষী প্রমাণ চাইছিস। আর তোরা বড় লোক, তোদের কোন অপরাধী অপরাধ নয়, আমরা গরিব, আমাদের ন্যায় তোদের কাছে অন্যায়। এতদিন কোন অন্যায়ের বিচার চাইনি, আজ আমার বোনের হত্যার বিচার চাই। বিচার চাইলেই তো আর তোর বোনকে ফেরত পাবি না। যে মরার সে তো মরেই গেছে, আর বসির যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমি দেখবো। বরং তুই একটা কাজ কর, এই নে 500 টাকা, তোর বোনের কাপড়ের কাপড় কিনে নিস নে। আক্কেল আলী, আমার বোনের হত্যার বিচার যদি আমি না পাই তাহলে আমি কাউকে ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না। সম্রাট, ধমক দিয়ে কাজ হবে না আক্কেল আলী। বুকের মাঝে যে সিংহ ঘুমিয়েছিল সেই সিংহ জেগে উঠেছে। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি থানায় যাব, আদালতে যাব, তোদের সব কটাকে জেল খাটাবো, আমি ফাঁসিতে ঝুলাবো। আর একটা কথা বললে তোর বোনের সাথে তোকেও খুন করে ফেলবো, খুন করে ফেলবো। খুনি, আমাকে খুন করতে আসলে তোরা কেউ বাঁচবি না। উল্টো আমাকে খুন করার ধমক দিলে, তুই আমার বোনের কাফনের টাকা দিলে, আমি সেই টাকা তোকে ভিক্ষে দিয়ে গেলাম। কাফনের কাপড় কিনে রেডি থাকিস, আমার বোনের কবর দিয়ে তোদের কবর খোঁড়া শুরু করব। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। শক্ত লাগে কে? গরিবরা সারা জীবন বড় লোকদেরকে মাফ করে, কিন্তু বড় লোকেরা গরিবদেরকে মাফ করে না। তোদেরকে আমি মেরে ফেলতে পারতাম, তোদেরকে মেরে ফেললে তোদের মতো বড় লোকদের আসল চেহারা এই খুনে তোরা সমাজের মানুষের কাছে অজানাই হয়ে থাকবে। চল শোরের বাচ্চা, থানায় চল। সত্যি আক্কেল ভাই, আপনারা আছেন বলেই আমরা এখনো বেঁচে আছি। ওসি সাহেব, ওদেরকে গ্রেফতার করুন, ওরা আমার বোনকে নষ্ট করে মেরে ফেলেছে। এই, ওদেরকে হাজতে ধরাও, ধরাও। আক্কেল ভাই, সর্বনাশ! আপনার ভাইকে নিয়ে এসেছে সম্রাট,
কি আপনি আসছেন? ঠিক আছে, আসুন। সম্রাট গর্দন ধরে থাকে ওই মিয়া, মুখের কথায় সব হয় নাকি? ওরাই যে তোমার বোনকে নষ্ট করে খুন করেছে, তার কি প্রমাণ আছে তোমার কাছে? এটা বশিরের ব্রেসলেট। যে যে ব্রেসলেট আমি জঙ্গলে পেয়েছি, সে ব্রেসলেট এই বশিরের। ওদের ওদের বাড়িতে আমি 5 বছর ধরে চাকর। ওদের জিনিস দেখলে আমি চিনি। আমার বোনকে যেখানে খুন করেছে, সেখানে ওরা ব্রেসলেট খোঁজার সময় ওদেরকে আমি হাতে হাতে ধরেছি স্যার। বাকিটুকু আপনার উপরে স্যার। স্যার আমি অসহায় স্যার, দয়া করে আপনাদেরকে ছাড়বেন না স্যার। আমি বিচার চাই স্যার, আমি বিচার চাই। ভর্তি করার লোক পেলে না, শেষ পর্যন্ত বাড়ির চাকরের বোনকে? ছি 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 ছি। ওসি সাহেব, আমার সেই রাজেন ভাইয়ানটা কোয়া অনেক টাকা লিয়া দেবো। চুপ! ওই মেয়ে তোমরানকে কি ভাবো তোমরা নিজেদেরকে? হ্যাঁ, টাকা দিয়ে দুনিয়ায় সব হয় নাকি? কোথায় কোথায় আমার বসিস? আয় ভাই, আমার বুকে আয়, আমার বুকে আয়। আক্কেল আলী সাহেব, যে আদর দিয়ে আপনি আপনার ভাইকে বুকে জড়িয়ে ধরেছেন, তার চেয়েও বেশি আদরের আমার বোন কোলেকে আমি বুকে আগলে রাখতাম। কিন্তু আপনার এই পশু ভাইটা আমার বোনের জীবনটা ধ্বংস করে দিয়েছে। ওসি, আমার ভাইকে আমি এক্ষুনি নিয়ে যাব। সরি, চাইলেই সবকিছু হয় না। আমাদের কাছে প্রমাণ আছে। তাছাড়া আপনার ভাই ব্রেসলেট খুঁজতে ঘটনাস্থলে গিয়েছিল। আমি আপনার ভাইকে গ্রেফতার করতে বাধ্য হয়েছি। আমার কিছুই করার নেই। ওই ওসি, মাসে মাসে যে টাকা দেয় সে কথা কি ভুলে গেছিস? মাসে মাসে পাই বলেই তো এখনো হেসে হেসে কথা বলছি, নয়তো এখনই লাগিয়ে দিতাম 3rd ডিগ্রি। এই, ওদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে রাখো। সম্রাট, শোন, একটা কথা শোন, চল। না, আমি কোনো কথা শুনবো না। আমি বিচার চাই। আহা, শুনি না, এদিকে আয়। আয় আয়। সম্রাট, আমার ভাইয়ের ফাঁসি হলে তোর বোন কি আর ফিরে আসবে? আসবে না। তার চেয়ে বল, তোর কত টাকা চাই? যা চাবি তাই পাবি। টাকা নিয়ে কেস উঠিয়ে নে বাপ। আমি দালাল নাকি? আমি দালাল? যে নগদ টাকার বিনিময়ে নিজের বোনের ইজ্জত জীবন বিক্রি করে দিবে, আমি আদালতে যাব। আমি তোর ভাইয়ের ফাঁসি চাই। কত বড় পশু হলে একটা নিষ্পাপ ফুটফুটে মেয়েকে নষ্ট করা সম্ভব? এত বড় পশু পড়ে গেলে এদেশে কিছুই হবে না। সম্রাট, তুই কিন্তু বড় বড় কথা বলে ফেলেছিস। তুই জানিস না আমার হাত কত লম্বা। হাত যত লম্বা হোক, ভাঙা তত সোজা। আক্কেল আলী চৌধুরী, তোর সাথে আমার দেখা হবে আদালতে। আদালতে। অর্ডার অর্ডার অর্ডার। ডাক্তার মবিনকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মহামান্য আদালতের নিকট বলুন, কলিকে কে বা কারা ধর্ষণ করেছে? তাদের রক্তের সাথে আমার মক্কেলের রক্তের গ্রুপের কোনো মিল আছে কিনা? কলির কথা ভাবতে গিয়ে আমার কান্না পাচ্ছে। ব্যথায় আমার বুক ভেঙে যাচ্ছে। আমি ভাবতে পারছি না মানুষ এত জঘন্য হয় কিভাবে। মহামান্য আদালত, আমি রিপোর্ট দিয়েছি কলিকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু রক্তের গ্রুপ মিলাতে গিয়ে দেখেছি
আসামির রক্তের গ্রুপের সাথে কলির রক্তের গ্রুপের কোনো মিল নেই, ইওর অনার। মিথ্যা কথা! ওরাই আমার বোনকে নষ্ট করে মেরে ফেলেছে রনাব। ওই ডাক্তার হাক্কের আলী টাকা খেয়ে এখন আবার মিথ্যে কথা বলছে রনাব। ওরে আমার বোনকে নষ্ট করেছে রনাব, ওরে আমার বোনকে নষ্ট করেছে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, এই আদালতে ডাক্তারের সাক্ষীর পর প্রমাণিত হয়েছে যে আমার মক্কেল বশির আলী বশির কলির ধর্ষণ এবং খুনের সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না। সুতরাং আমার মক্কেল নির্দোষ, তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি বশির আলী ওরফে বশিরকে বেকসুর খালাস ঘোষণা করল। ভাইয়া রিল্যাক্স রিল্যাক্স, চল। আক্কেল ভাই, আপনার সেবা করতে পেরেছি তো? অবশ্যই অবশ্যই, তুমি যেভাবে ঘটনাটি বললে তাতে আমার মনে হয়েছে তুমি অনেক বড় উকিল হবে। দোয়া করবেন ভাই। এসো, বাসায় এসো। ওকে, চল। উকিল সাহেব, বড় লোকের টাকা খেয়ে ওদের নির্দোষ প্রমাণ করে দিলে পৃথিবীর এই আদালতে আমার বিচার আমি পেলাম না। আল্লাহর আদালতে তো মিথ্যে প্রমাণ করতে পারবে না। সেই দিন তোমরা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, বাঁচবে না। স্যার, সম্রাট বশিরকে মেরে ফেলেছে। বাবলা কোথায়? ওকে খবর দেয়। তোমরা বাংলাদেশে এত সুন্দরী, অথচ তোমাদেরকে আমার পছন্দ হচ্ছে না। তাহলে কি আমি আমার বউ পাবো না? না, পাগল হয়ে যাব, পাগল। পাগলামি করাই আমার কাজ। চাঁদাবাজি, খুন, এগুলো আমার চুটকির কাজ। 1 সেকেন্ডে আমি মানুষ খুন করতে পারি, অথচ আমি আমার বউ পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেন? ভাইজান, ভাইজান, আপনার কাতারে সম্রাট খুন করছে। বাবলা, পাগলা বাবলা, এবার সম্রাটকে দেবে খাবলা। এই, ওকে নদীতে ফেলে দিয়ে আয়। ফেলে দিয়ে আয়। হ্যাঁ।
এখন না, কাজ করার পর। তোকে নষ্ট করব কেন? 10 বছর তোর বাচ্চা হয় না। তোর স্বামী তো একটা নিষ্কর্মা, কিচ্ছু করতে পারে না। আমি তো তোর উপকারই করব, তোকে বাচ্চা দেব। এই মহল্লায় আমার অনেক অবৈধ বাচ্চা আছে। তোর একটা হলে অসুবিধা কি? আয় আয়, সরে যা। এই সারা বাঁচাবে? কেউ বাঁচাবে না। আয়, এই অত্যাচারী লুচ্চা পুলিশ অফিসারের অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, এই শয়তান পুলিশের হাত থেকে আমাদের বাঁচাও আল্লাহ। তুই না বললেও আক্কেল আলীকে আমি ঠিকই খুঁজে বের করবো। সুযোগ না দিয়ে কেন যান ভাই? ধন্যবাদ। রাক্ষসের হাত থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন, আপনি আমাদের ছেড়ে যাবেন না। হ্যাঁ ভাই, এই মহল্লায় আপনার কোনো অসুবিধা হইব না, আপনি এখানে থাকেন। ভাই, আপনি কে তা আমরা জানি না, কিন্তু আজ এক রাক্ষসকে হত্যা করে তার অত্যাচারে কালো থাপা থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন। কিন্তু কোনো কিন্তু না। কি হলো? সবাই আপনারা আমার সাথে বলুন,
ওনাকে এখানে থাকতে হবে, আপনি যাবেন না। থামুন ভাই, থামুন। আপনি থাকেন। কিন্তু আমি এখানে থাকলে আপনাদের বিপদ হবে, আপনাদের অসুবিধা হবে। আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তারা আপনাদের উপর অত্যাচার করতে পারে। ওসি নাসিরের চেয়ে বেশি অত্যাচার কেউ করতে পারবে না। প্রতিদিন এই বস্তি থেকে হারামজাদা একজন করে মেয়ে মানুষ তুলে নিয়ে যেত। আমাদের ঘরে মা বেটি নিয়ে আমরা সবসময় টেনশনে থাকতাম। আপনি ওসি নাসিরে হত্যা করছেন, তাই আজ থেকে আপনার দায়িত্ব আমাকে বস্তিবাসী। আগেকার দিনে দেবদত্ত মেরে দিলে রাজা বাদশারা রাজত্ব সহ রাজকন্যা দিয়ে দিত। আমাদের কোনোটা নেই। আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এখানে থাকেন, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আমি সব সময় গরিবদের পাশে থাকি, এখনো থাকবো। আসে, খুদা হাফেজ। হে আল্লাহ, তোর অনেক শুকুর। শয়তানের দল থেকে এক শয়তান শেষ। চাচা, নদী থেকে তুলে এনে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ওই শয়তানদেরকে মারার জন্য, আমার প্রতিশোধ নেবার জন্য আপনি রাস্তা তৈরি করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমার মরা বোনের কসম, একটা শয়তানের পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে পারবে না। কে এই সম্রাট? কোথায় থাকে? আজকের দিনের আগে এই সম্রাটের নাম কেউ কোনোদিন শোনেনি স্যার, কেউ ঠিকানাও জানে না। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে সম্রাট একজন পুলিশ অফিসারকে খুন করেছে, অথচ কোনো আই উইটনেস নেই। থাকলেও কেউ পুলিশের কাছে জবানবন্দি দিতে চায় না স্যার। আপনারা পুলিশ অফিসার হয়ে একজন পুলিশ অফিসারের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, তাকে ধরতে না পারেন, তাহলে আপনাদের আত্মহত্যা করা উচিত। আজ যদি ইন্সপেক্টর নাসিরের হত্যাকারীকে ধরতে না পারেন, তাহলে আপনারাও কেউ বাঁচবেন না। আমরা সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি স্যার। চেষ্টা করলে হবে না। সাহসী অফিসার ইন্সপেক্টর মাসুদকে এই কেসের দায়িত্ব দিয়ে পাঠান। দেখবেন সে ঠিকই খুঁজে বের করবে সম্রাটকে। বল, সম্রাট কোথায়? আমি জানি না। বল, সম্রাটকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল সম্রাট কোথায়? আমি জানি না স্যার। এই, বল সম্রাট কোথায়? বল সম্রাট কোথায়? বল। তোদের এই বস খুন করেছে, বল। বল সম্রাট কোথায়? দারোয়ান! এই, লোকটাকে আপনি মারছেন কেন? ও বলছে ও কিছু জানে না। তাহলে তুই নিশ্চয় জানিস। বল, তোদের সম্রাট কোথায়? আমাকে মাফ করে দেন, আমি ডাক্তার মানুষ। একজন পাইলটের সঙ্গে গিয়ে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, আমি কিছু দেখিনি। মিথ্যে কথা! তোরা সবাই জানিস, কিন্তু কেউ বলছিস না। আর না বলা পর্যন্ত আমি তোদের কাউকে ছাড়বো না। খবরদার ওসি সাহেব, আর একটা বাড়ি যদি আমার এই বস্তির লোকের উপর পড়ে, তাইলে কিন্তু আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। আর তোমরা শুনে রাখো, এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সম্রাটকে থানায় নিয়ে না আসো, তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না।
ভাই, দুঃখ করিস না ভাই। ভালো কাজ করতে গেলে একটু অত্যাচার সহ্য করতেই হয়। এই, রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা ছাড়। কে তুই? যাকে তুই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিস, আমি সে গুন্ডা সম্রাট। ইন্সপেক্টর, নিজের ভাইয়ের মতো জীবন দিতে না চাইলে তুই সরে যা। যাব ঠিকই, কিন্তু তোকে গ্রেফতার করার পর। আমাকে গ্রেফতার করার সময় এখনো আসেনি ইন্সপেক্টর। তোর ভাইয়ের মতো আরো কিছু পশুকে কবর দেওয়ার জন্য সম্রাট থেকে আমি গুন্ডা সম্রাট হয়েছি। তাদেরকে শেষ না করা পর্যন্ত আমাকে ধরতে পারবে না। সম্রাট আমার ভাই ছিল ফেরেশতার মতো, তাকে তুই কেন হত্যা করেছিস? ফেরেশতা? তোর ভাই ইবলিস, শয়তান, রাক্ষস। রাক্ষস? কি? আমার ভাই শয়তান, ইবলিস, রাক্ষস? ইন্সপেক্টর, আমি তোকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই শুনছিস না। এবার কিন্তু আমার হাত উঠবে, আর যদি হাত উঠে তার পরিণতির জন্য আমি দায়ী থাকবো না। হাত উঠাবি? হ্যাঁ, থানায় চল, তারপর দেখাবো মজা। ইন্সপেক্টর, তুই আমার কাছে অপরাধী না, তাই তাই আমি তোকে খুন করব না। কিন্তু তোকে একটা কথা জানিয়ে রাখছি, এই শহরের বুকে আমি আরো 4 জনকে খুন করব। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। তুই শুনে রাখ সম্রাট, আমি তোকে আর একটা খুন করতে দেব না। চেষ্টা করে দেখতে পারিস ইন্সপেক্টর, কিন্তু পারবি না, কারণ তোদের যেখানে কৈফিয়ত দেওয়ার অভ্যাস এই শওকত সালাউদ্দিনের নেই। রাস্তা ছাড়। ছাড়বো, ছাড়বো শ্বশুর আব্বা, অবশ্যই ছাড়বো। অন্তত তার আগে বিয়েটা হয়ে যাক, হানিমুনটা সেরে আসি। বাবলা, আমি মরে গেলেও তোর মতো গুন্ডা সন্ত্রাসীর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। বিয়ে না দিয়ে তুমি যাবে কোথায়? এমপির কাছে তো গিয়েছিলে, কি বললো তোমার এমপি? শুনেছি পুলিশের কাছেও নাকি তুমি গিয়েছিলে আমার বিরুদ্ধে কমপ্লেন করতে, কিন্তু কোথায় তোমার পুলিশ? আরে তোমার পুলিশ আর এমপি আমার বাবার দেয়া ভিক্ষের টাকা দিয়ে প্রতিদিন বাজার করে, আমার বিরুদ্ধে দাঁড়াবার সাহস ওদের নেই। ভালো চাও তো তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। ড্যাডি, নো ড্যাডি। বাবলা বল, বাবলা আমার বুকে যে আগুন জ্বালিয়েছে, আমার চোখে ঘুম যে কেড়ে নিয়েছে, তাকে না নিয়ে আমি যাব না। অনামিকা মরে যাবে, তবু তোর মতো শয়তানকে বিয়ে করবে না। বিয়ে তোমাকে করতেই হবে। খাবি ডালি, বুড়োটাকে ধর। ড্যাডি, ড্যাডি, আমাকে চেয়েছিলাম বাসর ঘরে ফুল সাজিয়ে তোমার মেয়েকে ভোগ করব, কিন্তু তুমি তা হতে দাও নাই। অপমান করেছিলে আমার বাবাকে, এবার তোমার মেয়ের সর্বনাশ। তুমি কি দিয়ে থাকে আমি দেখবো। তুই চিৎকার করে ডাকবে, চিৎকার করে ডাকবে, দেখি কোন মাইকাল আর অনামিকাকে আমার হাত থেকে বাঁচাতে আসে। আল্লাহ, এরপরও কি আমি তোমার কোনো বিচার পাবো না? বাবা হয়ে নিজের চোখের সামনে আমার নিজের মেয়ের বেজ্জতি আমি দেখবো? হে আল্লাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও। আল্লাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও।
সম্রাট থেকে গুন্ডা সম্রাট বানিয়েছিস, তোদের শেষ আবার শুরু। হাতের ঘুষি তো না যেন হাতুড়ের বাড়ি, লাঠি তো না যেন হকি স্টিকের বাড়ি। ভাই আপনি মানুষ না দেহদৈত্য? আমি মানুষ, অন্য 10 জনের মতো সাধারণ মানুষ। কিন্তু তুমি যেভাবে ওদের মোকাবেলা করলে তাতে তোমার প্রতি সম্মানে আমার মাথাটা ঝুঁকে যাচ্ছে। যার বিরুদ্ধে পুলিশ কিছু করতে সাহস পায় না, প্রশাসন যার সামনে নীরব, তাতে তুমি একা আক্রমণ করে হটিয়ে দিলে। তুমি কে বাবা? গুন্ডা সম্রাট। আপনাদেরকে ওই কুখ্যাত বাবলার গ্রুপ অ্যাটাক করেছিল কেন? আমার মেয়েকে ওই বাবলা জোর করে বিয়ে করতে চায়। চৌধুরী আক্কেল আলী আমার বাসায় এসে প্রস্তাব দিয়েছে, বিয়ে না দিলে মেরে ফেলবে। তাই আমরা এই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। এমন সময় ওরা অ্যাটাক করলে আপনি এসে বাঁচালেন। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আজই আমরা গ্রামে চলে যাব। আর গ্রামে যেতে হবে না। বাবলা যখন আমার হাতে মার খেয়ে পালিয়ে গেছে, আক্কেল আলী জেনে যাবে আমি এই শহরে। ও সব ভুলে যাবে, শুধু ভাববে আমার কথা। আমরা কার ভরসায় এই শহরে থাকবো? কেন? আমার ভরসা, আমি থাকতে আপনাদের আর কোনো ক্ষতি ওরা করবে না। আপনি সবসময় আমাদের পাশে থাকবেন তো? শুধু আপনারা না, এই শহরে যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়লে এই গুন্ডা সম্রাট সেখানে হাজির হয়ে যাবে। তোমার উপকারে প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তোমাকে সহযোগিতা করতে চাই, যদি তুমি গ্রহণ করো। ধন্যবাদ। আপনাদের কোনো সহযোগিতা আমার লাগবে না। আমার প্রতিশোধ আমি একাই নিতে চাই। ড্যাড যা বলেছে একদম সত্যি কথা বলেছে। আমি আপনার মতো একজন সুপারম্যানকে পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আমি কোনো মায়াজালে জড়াতে চাই না। আমি চাই আক্কেল আলীর মাথা।